রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন, ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন, ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লবকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ, ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ? কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করব? আমার হাবিব কেনে, মুহাম্মাদুর। এবার আপনার দিলে, ব্রেনে, মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায়, জায়গায় জায়গায়, ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। আপনি আমি অল্পতে ভেঙে পড়ি, আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি,
আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। ইমাম হুসাইনের উপর যে ট্রাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়েজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলাদ, রসুলের আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুস শাবাবে আহলিল জান্নাত, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্রাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালার চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে উনি নামাজে দাঁড়ায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি আমার রব কিসে খুশি হবে, আমার রব কিসে খুশি হবে। যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে আমার রব খুশি হবে, আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে।